আমাদের শিক্ষক যারা আর কি যারা অনলাইনে বা অফলাইনে ক্লাস নেই বা বিভিন্ন বইয়ের যারা কালেক্টর আর কি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যারা বই তথ্যগুলো এক জায়গায় করে, তো আমরা মূলত যেটা করি আমরা শিক্ষার্থীদেরকে সবসময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, বা আমাদের ক্লাসে হোক বা কথায় হোক, আমাদের বইয়ে হোক বা আমাদের প্রমোশনাল জায়গাতে হোক, সবসময় বলি যে 100% কমন, 100% কমন। অর্থাৎ আমার কোর্স থেকে 100% কমন, আমার বই থেকে 100% কমন, বা আমার এটা থেকে 100% কমন। এই টাইপের বিষয়টা আমরা শিক্ষার্থীদেরকে বারবার তাদের ব্রেনে পুশ করার চেষ্টা করি। তো এটা কেন করি? কারণ হলো যে এটা করলে আমাদের রিচ ভালো হয়, ওই ভিডিওটা শিক্ষার্থীরা খুব বেশি দেখে, এবং কিছু আমরা টিচার আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, ওইখান থেকে একটা ভালো মনিটাইজেশনের মাধ্যমে ভালো ইনকাম হয়, বা হচ্ছে যে আমাদের বইটা আরও বেশি সেল হচ্ছে স্টুডেন্টের কাছে। তো এই যে কোমলমতি শিক্ষার্থীদের সাথে এটা এক ধরনের প্রতারণা হয় আর কি। আর শিক্ষার্থীরাও তো তাদের ওই এই যে বিষয়গুলো আসলে বুঝতে পারে না। তো তারা কখন বোঝে? যখন তারা এক্সাম হলে যায়। তো এক্সাম হলে যে তাদের ব্রেনের ভিতরে যখন ক্রমাগত 100% কমন ব্যাপারটা ঢোকানো হয়েছে, বাট এক্সাম হলে যখন যে দু একটা প্রশ্ন যখন তার আনকমন আসে, তখন হঠাৎ করে প্যানিক অ্যাটাক হচ্ছে, সে ঘাবড়ে যাচ্ছে যে কী ব্যাপার, আমার তো 100% কমন পাওয়ার কথা, বা এই প্রশ্ন তো আমি পড়ি নাই, বা হলো যে আর আমাদের টিচারদেরও প্রশ্ন প্রণয়নের একটা স্ট্যান্ডার্ড লেভেল ওই অর্থে নাই, তারাও কপি পেস্ট টাইপের প্রশ্ন করতেছে বিগত বছরগুলো। নিজস্ব সৃজনশীলতা টিচারদের ভিতরে আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সত্য কথা বলতে যেটা। তো ফলে স্টুডেন্টরা যখন এক্সাম হলে যাচ্ছে, তার ব্রেনে ওই কমনের ওই বিষয়টা কাজ করতেছে, বা ওই ভাইয়া বা যার 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 কাছে পড়েছে, উনি তো বারবার বলেছে এখান থেকে আসবে, এখান থেকে আসবে, কিন্তু এক্সাম হলে যখন ওই সেম প্রশ্ন বা সেম জায়গা থেকে আসতেছে না, তখন কিন্তু তার পরীক্ষাটা খারাপ হয়ে যাচ্ছে। খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর কি, এটা ঘটতেছে। তো এটা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও ঘটেছে। গতানুগতিক প্রশ্ন কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল। এর একটু হয়তো সাধারণ জ্ঞান গতানুগতিক ধারার বাহিরে প্রশ্ন করেছে, এটা নিয়ে অনেকেই প্যানিক অ্যাটাক খাইছে, কিংবা কমন যেহেতু পায় নাই অনেক শিক্ষার্থী, এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। কিন্তু এতে প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু মূল বই থেকে, পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে, পড়াশোনার ভিতরে তারা থাকতেছে না, টেক্সট বুক ধারে কাছে তারা যাচ্ছে না। তারা মনে করতেছে যে এই শেষ মুহূর্তে কিছু ক্লাস করলে হয়তো অনেক বেশি ভালো হয়ে যায়, বা অনেকেই খুব ভালো প্রিপারেশন নিয়ে শেষ মুহূর্তে এই বিভিন্ন ক্লাসের ফলে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে তার ব্রেন। সে বিক্ষিপ্ত অবস্থায় নানান দিকে যাওয়ার কারণে সে যা এতদিন পড়েছে এগুলো তখন বিচ্ছিন্ন হয়ে যায়, সে এক জায়গায় তখন এক্সাম হলে কানেক্ট করতে পারে না। এটা একটা বড় সমস্যা সৃষ্টি হয় আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে। বা তো যেটা হচ্ছে, তারা টেক্সট বুক নির্ভর পড়াশোনা আর করতেছে না। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রবলেম হচ্ছে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা সবসময় বলি পত্রপত্রিকা পড়তে, তারপর নিউজ দেখতে, বা ইউটিউবে ঢুকে সারাদিনের আন্তর্জাতিক বা জাতীয় যে নিউজগুলো হচ্ছে সেই বিষয়গুলো দেখতে। তো ওইখান থেকে মোটামুটি মোস্ট অফ দেমই কিন্তু কমন পাওয়া যায়। এবং সমসাময়িক যে ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আদ্যোপান্ত তথ্যগুলো একটু সংগ্রহের ভিতরে রাখা। তো ফলে আমরা প্রচুর পরিমাণ বই পড়তেছি, কারণ আমরা এক এক ভাইয়ের পরামর্শ নিচ্ছি, এক এক ভাই এক এক ধরনের বইয়ের কথা বলতেছে, হয় নিজের বই না হলে অন্য কারোর বই সে প্রমোশন করতেছে। ফলে শিক্ষার্থীরা নানান বই পড়ে তথ্যগুলো এক জায়গায় রাখতে পারতেছে না আর কি। সে মনে করতেছে বাপরে বাবা, এই বই 200-700 পৃষ্ঠা পড়লাম, আরেক বই 700 পৃষ্ঠা পড়লাম। ফলে আসলে আলটিমেটলি শেখার কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু শেখার মূল উপায় হচ্ছে টেক্সট বুক পড়া, এবং হলো যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পত্রপত্রিকা পড়া, বাংলা ইংরেজি টেক্সট বুকগুলো পড়া। এখন গ্রামার যা আসতেছে, টেক্সট বুকে কোন গ্রামারের রুলসটা ফলো করা হয়, বা ভোকাবস বলি, বা প্রিপারেশন বলি, বা রিটেনের কথা বলি ইংরেজির ক্ষেত্রে, মোস্ট অফ দেমই কিন্তু আবার ওখান থেকে চলে আসতেছে। এখন কমন তো 100% কোনো প্রশ্নের কমন থাকবে না। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 20% প্রশ্ন কঠিন থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো 20% প্রশ্ন কঠিন বলে তো আমি ঘাবড়ে যাওয়া যাবে না। ওই জায়গায় তো আমাকে মনস্থির করতে হবে। ওই প্র্যাকটিসটাও আসলে আমাদের টিচাররা যারা প্রশ্ন করেন, অর্থাৎ কোনো কোচিংগুলোতে, তারাও আসলে একটু লুতুপুতু মার্কা প্রশ্ন করেন, বা ক্লাসেও ওনারা যখন পড়াচ্ছেন, কারণ ওই প্রশ্নই পড়ান যে প্রশ্ন পড়ালে সকলে বেশি উত্তর দিতে পারে। তো ফলে ওনার এঙ্গেজমেন্ট বাড়তেছে, ওনার ভিউ বাড়তেছে, বা উনি একটু লুতুপুতু মার্কা প্রশ্ন করতেছেন, ফলে স্টুডেন্টরা মনে করতেছে বাপরে বাবা, এই টাইপের তো প্রশ্ন করতে পরীক্ষায় আসবে। তো তাকে আগে থেকে মুদ্রার এপিটি ওপিট 2 পিটি আসলে দেখানো দরকার। তো এতে আরেকটা যেটা সমস্যা হচ্ছে, যে প্রকৃতপক্ষে যারা আসলে পড়াশোনা করা স্টুডেন্ট, প্রকৃতপক্ষে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো করবে, বা রিয়েলি তারা প্রসেস ফলো করে পড়াশোনা করতেছে, তারা কিন্তু আসলে তাদেরকে একটু অপমানিত করা হচ্ছে এর মাধ্যমে। কারণ সে তো কষ্ট করে পড়ছে, এখন আপনি প্রশ্ন কঠিন, তার কাছে তো কঠিন মনে হয় নাই, তার কাছে তো প্রশ্ন সহজই মনে হয়েছে, কারণ সে জানে যে 20% প্রশ্ন কঠিন হবে, সেটা স্কিপ করে গেছে। কারণ তার তো আর 100-তে 100 পাওয়ার কোনো প্রয়োজন নাই, সে 100-তে 100 কমন পাবে এই চিন্তা করেও এক্সাম হলে যায় নাই।
বা কোনো না কোনো টিচার তো অবশ্যই তাকে ভালো করে পড়িয়েছেন, কোনো না কোনো শিক্ষক যিনি আছেন, যিনি শিক্ষকশিপ বিলং করেন, যিনি কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু তাকে অবশ্যই ভালো করে পড়াইছেন। তো তাদেরকে তো আপনারা বিভিন্নভাবে অপমান করতেছেন। আর স্টুডেন্টদের আসলে সমস্যার কথা কি বলবো, সেটা হচ্ছে যেমন বাংলা আনকমন প্রশ্ন আসছে অনেকের বক্তব্য। এখন তোমার বাংলা প্রশ্ন কমন কেন আসবে ভাই? লিখিত প্রশ্নর মানে কি, লিখিত পরীক্ষার মানে কি? তোমার লিখিত দক্ষতা যাচাই করা। তো তুমি যদি একটা প্রবন্ধ পড়ে বা দুটা লাইন পড়ে দুটা প্রশ্ন উত্তর করতে না পারো, তাহলে তো তোমার তাহলে তো তোমার লিখিত হলো না। কিন্তু ওই যে আমাদের টিচাররা আমাদের মাথায় কমন কমন ঢুকাই দিয়েছেন, সো আমি যেই দেখছি কি এটা তো কমন আসে না, এটা তো সিলেবাসেই নাই, এটা কই থেকে আসলো? যদি তোমার জানা জিনিসই আসে তাহলে, বা তোমার মুখস্থ জিনিসই যদি আসে, তাহলে তো তোমার লিখিত দক্ষতা যাচাই করা হলো না। বা 100% যদি তোমার কমনের ভিত্তি থেকে আসে, তাহলে তোমার এখানে পরীক্ষা নিয়ে লাভটা হলো কি? সো এটা তো তারা তোমার লিখিত দক্ষতা যাচাইয়ের জন্যই সেভাবে প্রশ্ন করবে, যে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে আসবে, তুমি উচ্চশিক্ষা অর্জন করতে যাচ্ছ, সেইখানে তুমি ভর্তি পরীক্ষায় দুইটা লাইন যদি পড়ে উত্তর করতে না পারো, তাহলে তো এটা দুঃখজনক। এখন তোমাদেরকে যেটা করতে হবে শিক্ষার্থীদেরকে, সেটা হলো তোমার প্রসেসে ফোকাসড হইতে হবে। এই কমন ফোবিয়া থেকে বের হয়ে এসে তোমার প্রসেসে ফোকাসড হইতে হবে, যে আসলে কিভাবে সুন্দরভাবে লেখা যায়, কিভাবে একটা জিনিস পড়ে উত্তর করা যায়, বা কিভাবে আনকমন প্রশ্ন আসলেও এক্সাম হলে সিচুয়েশনটাকে কন্ট্রোল করা যায়, বা কিভাবে কম বই পড়া মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়া যায়, কিভাবে টেক্সট বুকটা আরও চমৎকারভাবে শেষ করা যায়। এই দিকে যে যত বেশি ফোকাসড হইতে পারবা, তার জন্য আগামী দিন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু ভালো করাটা সবথেকে বেশি সহজ। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।